গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর ঘুম থেকে উঠেই দেখো বাসি ঘর দালানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ কালকেরে না যেহেতু শুটে গেছিলাম, তো অনেকটা টায়ার্ড ছিলাম, তাই আজকের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো উঠে তো বসে থাকা যায় না, ছাদ থেকে ঘুরে এসেই আগে আমি ঘর দালান ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর এই দিকে আমি ঝাড় দিতে গিয়ে টেবিলটা সরাতে গিয়ে ছাতাটা গেল পড়ে। তো এই হয় জানো তো, যখন তাড়াহুড়ো করে কাজ করি তখন আমার হাত থেকে কিছু না কিছু পড়েই। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছ যে তুমি সারাক্ষণ ঘর নিয়েই থাকো। তো কি করবো দিদিভাই বলো, আমি তো সারাদিন তো ঘরের মধ্যেই ব্লগিং করি, ঘরের যা কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি তো বাইরে গিয়ে সেভাবে ভিডিও বানাই না, তাই আমি সারাক্ষণ ঘরই করে থাকি। এটা ঠিকই বলেছো। আর হ্যাঁ, প্রোডাক্টের ব্যাপারে বলেছো, হ্যাঁ প্রোডাক্ট আমি ব্যবহার করি না সেটা না, কিন্তু আমার না সারাদিন পর কাজ সারাদিনের কাজ করার পর যে প্রোডাক্ট ব্যবহার করব সেগুলো আর এনার্জি থাকে না। আর তাই বলে যে আমার স্কিন খারাপ হয়ে যাচ্ছে বা অন্য কিছু সেটা না, কিন্তু কি বলতো, স্কিনটা হয়তো একটু ড্রাই হয়ে গেছে, কারণ যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। আর বুঝতেই পারছো, ওয়েদার চেঞ্জ হলে শীতের সিজন আসতে শুরু করলে স্কিনের অবস্থা কিন্তু একটু হলেও খারাপ হয়। বিশেষ করে শীতকালে কিন্তু আমাদের স্কিন ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায়। আর যেহেতু আমার একটু কি বলবো, অ্যামোনিয়ার সমস্যা আছে, রক্ত সেভাবে শরীরে নেই, তো সেই জন্য আমার স্কিনটা একটু ড্রাই। তো যাই হোক, আস্তে আস্তে আশা করি সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে একদিন, সব কিছুই আশা রাখি। আর তোমাদের ভালোবাসা তো রইলো, তোমাদের আশীর্বাদ তো রইলো। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় বলতে গেলে। তো এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছু কাজ করে নিচ্ছি, যেমন কাপড়গুলো কেচে নিলাম। আর এখানে পা মোছাটা ধুয়ে দেবো, তার জন্য দেখো একটু সার্ফ দিয়ে ভালো করে রগড়ে নিচ্ছি। আসলে কি বলো তো, সকাল সকাল না কাজকর্মগুলো সারা থাকলে বেলার দিকে অতটা চাপ থাকে না। আর সকালের কাজ সকালে না করলে যদি বেলার দিকে করি তাহলে না আর ইচ্ছা করে না কাজ করতে, তখন যেন মনে হয় না শুধু রান্না খাওয়াটুকু করলেই ভালো হয় আর বাদ বাকি কাজগুলো থাক পড়ে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট না পেলে না আমার ভিডিও বানাতে কিন্তু একদমই ইচ্ছা করে না, জানো তো। জানি না কেন এখন এমন হয়ে গেছে যে তোমাদের ভিডিওতে আমার ভিডিওতে তোমরা কমেন্ট না করলে আমার যেন একদম ভাল লাগে না। তো যাই হোক, কালকে যে শাড়িটা পরে গেছিলাম তো সেটা আজকে ধুয়ে দিলাম, কারণ শাড়ির নিচের দিকটা না যেহেতু বৃষ্টি হয়েছে আর এদিকে আমার শাড়ির নিচের দিকটা একটু নোংরা মতো হয়ে গেছিলো। ভেবেছিলাম নতুন শাড়ি ধোবো না, কিন্তু আবার ভাবলাম না, এরা তো এখনও ফলস পার পিকো কিছুই করা হয়নি, ধুয়ে একেবারে এটাতে ফলস পার পিকো করিয়ে নেব। আর সত্যি কথা, এটা একদমই নতুন, আমি মেসো থেকে অর্ডার করেছিলাম। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার না সাদা শাড়ি, লাল পাড় এরকম শাড়ি ছিল না, শুধু হোয়াইটের ওপর শাড়ি ছিল, কিন্তু এইরকম শাড়ি ছিল না। আর এই যে ব্লাউজটা দেখছো, এটা একটা অন্য শাড়ির ব্লাউজ, তো সেটা দিয়েই একটু ম্যাচিং করে পরেছি। আর এখন না ব্লাউজ সেভাবে তো পরা হয় না, তাই কোনোটা ছোট, কোনোটা বড়, আবার কোনোটা হাতা শর্ট, টাইট এই রকম হয়ে গেছে, জানো তো। যখন ব্লাউজ পরতে যাই তখন আমার কিন্তু ভীষণ ডিস্টার্ব হয়, তখন যেন মনে হলো আগে পরে কেন দেখিনি। তো যাই হোক, এখানে কাপড় চোপড় তো মেলা কমপ্লিট হয়ে গেল, এখানে চলে এসেছি নিচে। আর এই যে মাছের জারের যে জলটা আজকে চেঞ্জ করে দেবো, 3-4 দিন হলো এটা আমি চেঞ্জ করিনি, কারণ সময় পাচ্ছিলাম না। আর এগুলো না চেঞ্জ করতে ভীষণ বিরক্তিকর, জানো তো। আমার ছেলে তো প্রায় যখনই ইচ্ছা হয় তখনই একটা দুটো করে এরকম মাছ কিনে আনে, কিন্তু এগুলো পরিষ্কার করা যে কতটা বিরক্তকর যে করে সেই একমাত্র জানে। দেখতে তো বন্ধুরা সত্যি কথা ভালো লাগে।
আর এতে যদি একটু পাথর টাথর দিয়ে রাখতাম তাও আরও ভালো লাগতো, কিন্তু পাথরটা আমি দিই না, কারণ এটা আমার পরিষ্কার করতে অসুবিধা হয়। তো সেই কারণেই মাছের মানে অ্যাকোরিয়ামের মধ্যে কোনো রকম পাথর আমি দিইনি। আর এই যে দেখো মগের মধ্যে কতগুলো রয়েছে মলি ফিশ, এখানে 8-9টার মতো মাছ রয়েছে। 12টা মাছ ছিল বন্ধুরা, কিন্তু তার মধ্যে না 2টো মরে গেছে, কারণ জল যেহেতু চেঞ্জ করা মানে হয়নি, গরম হয়ে যাওয়ার কারণে 2টো মাছ মরে গেছে। এই হয় জানো তো, মানে যদি একটু অসাবধানতা বা বেখেয়াল হয়ে যায় তার মধ্যে থেকেই মাছ একটা করে মরতে থাকে। মানে কন্টিনিউ এদের পিছনে কিন্তু আমাকে খাটতে হয়, মানে 2 দিন ছাড়া ছাড়া করেই জল চেঞ্জ করতে হয়। আর তার সঙ্গে যেহেতু যে ঘরে আমার এসি রয়েছে সেই ঘরে মানে মাছগুলোকে রেখে দিই, জল ঠান্ডা থাকাটা ভীষণ দরকার। কিন্তু মাঝে সাঝে যখন একটু অসাবধানতা হই বা জল চেঞ্জ করা না হয়, তো তখন একটা করে মাছ মরতে থাকে, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে। দেখো সত্যি আমারও ভালো লাগে, তাই জন্যই বিশেষ করে রাখা। ছেলে তো এনে দেয় আর আমি এগুলোকে মানে মানুষ করি বলতে পারো। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে, এখন রান্নাবান্নাটাও সারতে হবে। আর আজকে যেহেতু সোমবার, তো আমার নিরামিষ, আর আজকে রান্নাবান্নাও সব নিরামিষই হবে। আর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজে বেলা 12টার মতো। এখনও রান্নাবান্না আমার কিচ্ছু হয়নি, এদিক সেদিক টুকিটাকি কাজ করতে করতে মানে রান্নাটা করতেই আমার অনেক লেট হয়ে যায়। তো এখন যেহেতু ঠাকুরের পুজোটা দিচ্ছি না, তাই বাঁচো। আর যদি ঠাকুরের পুজো দিতাম তাহলে তো আমার হয়ে যেত 12, মানে কি বলবো, 2টো 3টে কোনো দিন বেজেই যায়। তো আজকে লাউ ঘন্ট করব, আর তার সঙ্গে একটু বড়ার তরকারি করব। মটর ডালের যে বড়া হয়, তো মটর ডালের বড়ার তরকারি ভেবেছিলাম যে বাজার থেকে ধোকা আনাবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, বড়ার তরকারি করে নিই। কারণ ধোকা যেটা মানে আমরা বাইরে থেকে কিনে করি, সেটা করতেও তো সেই একই লাগে। তো ভাবলাম কি না, আগে একটু ডাল ভিজিয়ে দিই, মানে বাড়িতেই একটু বড়ার তরকারি করলে এটা মনে হয় বেশি টেস্টি লাগবে। আর অনেক দিন পর কিন্তু এটা আমরা খাচ্ছি। আর মটর ডালের বড়া সত্যি কথা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে, যেমন মুসুর ডাল, মটর ডাল। আমি মাঝে মাঝে কি করি বলো তো, যখনই বড়া বানাই এই রকম, তো মটর ডাল, মুসুর ডাল, মটর ডাল আর ছোলার ডাল দুটো মিক্স করে করি, এতে না খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। আর যদি কখনো হালুয়া বানাই, মানে যে মিষ্টি হালুয়াটা হয় ডালের, সেটা শুধু ছোলার ডালের বানাই। ওটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানাই, কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা। আমি 2-3 বার করেছিলাম, একবারও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার নেক্সট বার যখনই করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ যেহেতু নিরামিষ, তাই পেঁয়াজ রসুন দিতে পারিনি এটার মধ্যে, নাহলে বড়ার মধ্যে যদি একটু পেঁয়াজ রসুন দেওয়া যেত ভেজে, তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হতো জানো তো। তো মাঝে সাঝে এরকম রেসিপি, মানে যদি মাছ মাংস অ্যাভয়েড করে যদি এরকম রেসিপি না করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিন্তু আমরা যে বাঙালি, আমাদের মাছ মাংস ডিম ছাড়া যেন রোচেই না। রোচে না বলতে মানে আমার বাড়িতে তো আমার বরের তো একদমই মানে রোচে না, তার সঙ্গে রয়েছে আমার ছেলে। তো ও তো একদমই না নিরামিষ খেতে পারে না। কিন্তু হ্যাঁ, প্রথম প্রথম একটু মানে বায়না করতো, কিন্তু যত বড় হচ্ছে তত একটু বায়নাটা না আরও বেশি যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে, যে আজকের হেন খাবো, আজকের মাছ খাবো, আজকের ডিম খাবো। মানে সরি, ও ডিমটা খায় না, ডিমটা ওর একদমই অপছন্দের, একদম আমার মতো। আমিও কিন্তু ডিম পছন্দ করি না। যদি বলতে পারো তাহলে তোমরা এই রান্না করো কেন, কি করব বলো, মানে 3টে মানুষের জন্য আলাদা আলাদা করে করব, তাই একেবারে যেদিন যেদিন ডিম হয় সেদিন সেদিন এক পিস খেয়েই নিই। আর তোমরা বলছিলে না আমি কি হেয়ার অয়েল ব্যবহার করি, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পতঞ্জলির কেশকান্তি হেয়ার অয়েল। এটাই আমি চুলে ব্যবহার করি, তাও খুব মাঝে সাঝে রেয়ার, যখন মনে হচ্ছে আমার চুলটা খুব ড্রাই হচ্ছে, তো তখনই আমি ব্যবহার করি। এছাড়া কিন্তু আমি নারকেল তেল, মানে যে কোকোনাট হেয়ার অয়েলগুলো
পাওয়া যায়, তো সেটাই ব্যবহার করি বেশিরভাগ। কিন্তু আজকে এই অয়েলটা ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে কালকে চুলে একটু হিট দিয়েছিলাম, মানে চুলটা একটু কাল হালকা হালকা করেছিলাম, তো সেই কারণে হিটটা প্রোটেক্ট করার জন্য বিশেষ করে এই তেলটা ব্যবহার করা কিন্তু ভীষণ দরকার। তো আজকের তো শ্যাম্পু করব না, তেলটা রেখে দেবো, গতকাল আমি শ্যাম্পু করব যাতে চুলটাও আমার ভালো থাকে। তো অনেকে বলো যে হেয়ার অয়েল কি হেয়ার অয়েল ব্যবহার করো, আমি সাধারণত এটা ব্যবহার করি সপ্তাহে একবার, না হলে যদি দুদিন ব্যবহার করি তাহলে কিন্তু আমি নারকেল তেলই ব্যবহার করি বেশিরভাগ। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।